হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আর আমার ভাগ্নি মিলে কোথায় যাচ্ছি? গেস 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 প্লিজ। সুন্দর এই শীতে রৌদ্রোজ্জ্বল দিনে আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে ফায়ার সার্ভিস মোড়ে। ফায়ার সার্ভিস মোড়ের অপোজিটে সানভিজ বাই টনি শোরুম উদ্বোধন উপলক্ষে ইনভাইটেশন পেয়ে আমরা দৌড়ে চলে গিয়েছিলাম ব্লগ ভিডিও এবং কেনাকাটা করতে। কিন্তু তবে এত 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 ভিড় ছিল, রংপুরের মানুষ যে টনি আপুর জন্য এত পাগল, না গেলে কেউ বুঝতেই পারবে না। টনি আপুর প্রোডাক্ট এবং টনি আপুকে অনেক রংপুরের মানুষ ভালোবাসেন, আমি দেখে যা বুঝলাম। তো শোরুমের সামন থেকে আমাদেরকে ভিডিও করে চলে আসতে হয়েছিল। তবে সেকেন্ড দিনে আমরা গিয়েছিলাম, মানুষ শোরুমে কেনাকাটা করার জন্য একদম লাইন ধরে শোরুমে ঢুকছিল আর কেনাকাটা করছিল। তো দেখছিলাম যে একটা মেয়ে মানুষ যে এতটা সফল নারী উদ্যোক্তা, এত বড় একটি নারী উদ্যোক্তা, তাকে দেখে আমাদের কিছু শেখার আছে অবশ্যই। তার অনেক গুণ দেখুন, তার সঙ্গে ছবি এত তুলছিল মানুষ যে আমি একটা ছবি নিব সেটাই পাচ্ছিলাম না। অনেক কষ্টের পরে একটা দুটা ছবি নিতে পেরেছি। তবে টনি আপু অনেক স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন ফেসবুকে, এই জন্য উনি ভাইরাল এবং তার বয়স্ক স্বামীর জন্য তিনি ভাইরাল। কিন্তু আমার দেখা মতে তার হাজব্যান্ড এতটাও বয়স্ক দেখায় না সামনাসামনি, অনেক হ্যান্ডসামই আছেন। যারা বয়স্ক ভাবেন তারা সামনাসামনি দেখলে এতটা বয়স্ক ভাববেন না। ক্যামেরায় সবাইকে সমান দেখা যায় না, এটাই বাস্তব। আমার মনে হয় সে যদি বয়স্ক হাজব্যান্ড নিয়ে ভালো থাকে, তার যদি সেটা ভালো লাগে, তো তাকে তার মতো এই বিষয়ে ছেড়ে দেওয়া উচিত। এটা নিয়ে আসলে অনেকে অনেক ট্রোল করে, কিন্তু এটা করা উচিত না। সেও তো একটা মানুষ, মানুষের মন কোনো না কোনোভাবেই তার খারাপ লেগে কিন্তু যায়। তো আমাদের উচিত সমালোচনা না করা, যার যার মতো সে ভালো থাকুক এই কামনাই করা। তো দেখুন, এই যে টনি আপুর হাজব্যান্ড তাকে গার্ড দিয়ে নামাচ্ছিল শোরুম থেকে, সে তো বের হতেই পারছিল না, এত 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 ক্রাউড ছিল যে মানে বলার বাহুল্য। টনি আপু তো একদম সারপ্রাইজড হয়ে গেছে যে আমার কোনো শোরুম উদ্বোধনীতে এত এত ভিড় হয়নি। রংপুরের শোরুম উদ্বোধনীতে যে পরিমাণ ভিড় হয়েছে। আর টনি আপুকেও অনেক অনেক ধন্যবাদ যে আমাদের রংপুর শহরে এত সুন্দর একটি শোরুম উদ্বোধন করার জন্য, এবং রংপুরের মানুষের জন্য তিনি যে কত কত গিফট রেখেছেন তা টনি আপুর লাইভগুলো দেখলেই বুঝতে পারবেন। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।